মামলার রায়ের পর কপি পেতে বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘুরতে না হয় সেদিকে নজর দিতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে এসব কথা বলেন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি। ৭২-এর সংবিধান কার্যকর হওয়ার পর আনুষ্ঠানিকভাবে চালু হয় সুপ্রিম কোর্ট। স্বাধীন বাংলাদেশের নতুন সংবিধানের অধীন ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর কাজ শুরু করে দেশের সর্বোচ্চ আদালত। ওই দিন বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংবিধানের মূলনীতির ভিত্তিতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। ২০১৭ সাল থেকে প্রতি বছরের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালন করে আসছে সুপ্রিম কোর্ট প্রশাসন। করোনার কারণে এবছর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিনটি পালন করা হয়। বিগত কয়েক বছরে বাংলাদেশ সরকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেন হায়দার। এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিনও বক্তব্য রাখেন। ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল, বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার বিচার এবং ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবদান ভুলবার নয়। দেশে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল তা থেকে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করতে এসব হত্যাকাণ্ডের বিচারের কথা জাতি আজীবন স্মরণ রাখবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার বক্তব্যে করোনাকালে ভার্চুয়াল মাধ্যমে আদালত পরিচালনায় বিচারকদের ভূমিকার প্রশংসা করেন। সুপ্রিম কোর্ট দিবস উদযাপনের এখানে আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনে আমরা সদা সচেষ্ট থাকব। আমি বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রয়াসে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বিচার বিভাগ মানুষের কল্যাণে আরও দ্রুততার সাথে কাজ করলে বিচার প্রার্থী জনগণের আস্থা আরও বেড়ে যাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ভিডিও বার্তায় তার বক্তব্য দেন। মেধা, প্রজ্ঞা, সততা ও আন্তরিকতা দিয়ে বিচার প্রার্থীদের দ্রুত ন্যায় বিচার পেতে বিচারকদের সহযোগিতা করার আহ্বান জানান রাষ্ট্রপতি। আমি নিজে একজন আইনজীবী হিসাবে জানি বিচার কাজ কত কঠিন ও জটিল। বিচার কার্যক্রম পরিচালনায় একজন বিচারককে কতটা পরিশ্রম করতে হয়, কিন্তু তারপরেও আমি বলবো মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে সেটাকে আয়ত্তের মধ্যে আনতে হলে বিচারকদের আরও বেশি কাজ করতে হবে। সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং বিচারকদের পেশাগত সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কিন্তু বিচারকদের খেয়াল রাখতে হবে মামলার রায় হওয়ার পর রায়ের কপি পাওয়ার জন্য বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় দিনের পর দিন ঘোরাঘুরি করতে না হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্মারক গ্রন্থের ডিজিটাল সংস্করণ উন্মোচন করা হয়। এছাড়া সুপ্রিম কোর্টের ইতিহাসের উপর একটি তথ্যচিত্র দেখানো হয় অনুষ্ঠানে। ১৭ কোটি মানুষের ন্যায় বিচারে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।